ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির ফাঁদে পড়ে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন লাখ লাখ নিম্নবিত্ত। কঠোর কাজের শর্ত এবং ইমিগ্রেশনের ভয়ে অনেক বৈধ অভিবাসী পরিবারও এখন আর মেডিকেইডের সুবিধা নিতে পারছেন না। আমেরিকার চিকিৎসা ব্যবস্থার এই নজিরবিহীন সংকটের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যনীতি ও বাজেট কাট ছাঁটের কারণে মাত্র এক বছরে চিকিৎসা সেবা বা স্বাস্থ্য বীমার আওতা থেকে বাদ পড়েছেন 50 লাখেরও বেশি মানুষ। জনকল্যাণমূলক সংস্থা প্রোটেক্ট আওয়ার কেয়ার এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নতুন আইন এবং ওবামা কেয়ারের ভর্তুকি বন্ধের কারণে লাখ লাখ নিম্নবিত্ত আমেরিকান এই চরম সংকটে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে পাশ হওয়া ট্রাম্পের নতুন আইনের অধীনে আগামী 10 বছরে মেডিকেড খাত থেকে প্রায় $1 ট্রিলিয়ন বা $1 লক্ষ কোটি বাজেট কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গত ডিসেম্বরে ওবামা কেয়ার তথা ACA প্রকল্পের বিশেষ ভর্তুকির মেয়াদ শেষ হলেও তা বাড়াতে অস্বীকৃতি জানায় ক্ষমতাসীন রিপাবলিকানরা। এর ফলে হঠাৎ করেই স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বা মাসিক খরচ 2 থেকে 3 গুণ বেড়ে যায়, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তথ্য অনুযায়ী গত এক বছরে সরকারি চিকিৎসা সহায়তা প্রকল্প মেডিকেইড ও শিশুদের স্বাস্থ্য কর্মসূচি চিপ থেকে বাদ পড়েছেন 38 লাখ মানুষ। অন্যদিকে ওবামা কেয়ারের সাধারণ বীমার সুবিধা হারিয়েছেন আরও 12 লাখ নাগরিক। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, 2034 সালের মধ্যে দেশটির প্রায় 1.5 কোটি মানুষ সম্পূর্ণ স্বাস্থ্য বীমাহীন হয়ে পড়তে পারেন। আগামী জানুয়ারি থেকে অধিকাংশ রাজ্যে মেডিকেইডের জন্য নতুন কাজের শর্ত চালু হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। বিশ্লেষকদের মতে, স্বাস্থ্য বীমা হারানোর ফলে লাখ লাখ মানুষ টাকার অভাবে নিয়মিত চিকিৎসা বা ডাক্তার দেখানো বন্ধ করে দিচ্ছেন, যা তাদের দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও অনেক বৈধ অভিবাসী পরিবার ইমিগ্রেশন বা বহিষ্কারের ভয়ে সরকারি এই সাহায্য নেওয়া থেকে বিরত থাকছেন।